পঞ্চায়েত স্তরে দুর্নীতি, কাটমানি ও জমি দখলের অভিযোগ নতুন নয়। তবে যখন সেই অভিযোগের জেরে সাধারণ মানুষ সরাসরি জনপ্রতিনিধির বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন, তখন তা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের চর্চার বিষয় হয়ে ওঠে। সরকারি প্রকল্পে অনিয়ম, প্রভাব খাটিয়ে জমি দখল এবং সাধারণ মানুষকে অপমানের অভিযোগ ঘিরে এবার ক্ষোভের বিস্ফোরণ ঘটল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে এক তৃণমূল নেত্রী, আর সেই অভিযোগকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় কাটমানি ও জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী মনুশ্রী মণ্ডলের লক্ষ্মী জনার্দনপুরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। তাদের অভিযোগ, সভাপতি হওয়ার পর থেকেই নিজের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন জমি দখল করা হয়েছে। শুধু তাই নয়, আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছে বলেও দাবি বিক্ষোভকারীদের। স্থানীয়দের অভিযোগ, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে নেওয়া হলেও টাকা অনেক ক্ষেত্রেই সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এদিন বহু মানুষ একত্রিত হয়ে সভাপতির বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই সমস্ত অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে। সরকারি প্রকল্পে হওয়া সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলেন তারা। স্থানীয় বাসিন্দা শঙ্কর গিরি কি বলছেন শুনুন। শ্রী মণ্ডল উনি আমাদের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের অধিবাসী একজন গৃহবধূ। উনি উনি আমাদের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছেন। পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির মেম্বারে উনি সভাপতি রয়েছেন। উনি এই 15 বছরের মধ্যে উনি খুব গরিব বাড়ির বধূ। উনি আজকের 15 বছরে অনেক জায়গা জমিন কিনেছে, ঘরদোর, পাকা বাড়ি, 4 চাকা গাড়ি, অনেক টাকা উনি তছনছ করেছেন। তার বিরুদ্ধে আমি বলছি ওনার সত্য উদ্ঘাটন তদন্ত করা হোক। এদিনের বিক্ষোভে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিক্ষোভকারীদের দাবি, এলাকার এক প্রবীণ ব্যক্তিকে রাজনৈতিক পরিচয় টেনে প্রকাশ্যে অপমান করা হয়েছে এবং তার উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ আরও বাড়ে। বিক্ষোভকারীরা ওই প্রবীণ ব্যক্তির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তাদের বক্তব্য, জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। তবে অভিযোগগুলির বিষয়ে এখনো পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী মনুশ্রী মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে কাটমানি, জমি দখল এবং প্রবীণ ব্যক্তিকে অপমানের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানুতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ। তারা বলছেন যে কাটমানির টাকা নিলেও তাদের প্রাপ্য তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে সার্ভিস থেকে বা পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে এবং এই কাটমানি নেওয়া হয়েছে এই মঞ্জুশ্রী, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি একাধিক লোকের থেকে, একজন দুজন নন, একাধিক লোকের থেকে তিনি নিয়েছেন টাকা। তো স্বাভাবিকভাবে এলাকার মানুষের মনে একটা ক্ষোভ জমা বেঁধেছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। কাটমানি নেওয়ার অভিযোগে এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা এলাকার ঘটনা। এই পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত লক্ষ্মী জনার্দনপুর এলাকায় বাড়ি মনুশ্রী মণ্ডলের। মনুশ্রী মণ্ডল পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি। তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তছরূপের। সাধারণ মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কাটমানি খেয়েছেন এই মনুশ্রী মণ্ডল, এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষদের। পাশাপাশি এলাকার বয়স্ক মানুষদেরকে যাচ্ছেতাইভাবে অপমান করতেন এই মনুশ্রী মণ্ডল, সেই অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর এদিন অর্থাৎ বৃহস্পতিবার এলাকার সাধারণ মানুষ তারা একত্রিত হয়ে এই পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে, পাশাপাশি যে সমস্ত মানুষদেরকে তিনি অপমান করেছেন, অর্থাৎ যে সমস্ত প্রবীণ মানুষদেরকে তিনি অপমান করেছেন, তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই দুই দাবিতেই কার্যত এই পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষজন।
তৃণমূল কংগ্রেস নেত্রী হওয়ার সুবাদে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যখন হন এই মনুশ্রী মণ্ডল, তখনই কার্যত তার রাজনৈতিক দাঁত নখ সামনে চলে আসে এবং সেই রাজনৈতিক দাঁত নখ বার করে তিনি এলাকার সাধারণ মানুষের ওপর কার্যত অত্যাচার করেছেন, তাদের কাছ থেকে কাটমানির টাকা খেয়েছেন, তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা ঘুষ নিয়েছেন, এমনটাও অভিযোগ রয়েছে এই মনুশ্রী মণ্ডলের বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুলেই কার্যত বৃহস্পতিবার সকাল থেকে এলাকার সাধারণ মানুষজন পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত এই লক্ষ্মী জনার্দনপুর এলাকায় মনুশ্রী মণ্ডলের বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে এবং যে সমস্ত মানুষজনকে, প্রবীণ মানুষজনকে বিশেষ করে এই মনুশ্রী মণ্ডল অপমান করেছেন, তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দীর্ঘক্ষণ পর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মনুশ্রী মণ্ডল কাটমানি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন, তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে মনুশ্রী মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ মানুষ দাবি করছেন আবাস যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে মোটা টাকা কাটমানি নিয়েছেন এই মনুশ্রী মণ্ডল। তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী, এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দল করেন। পাশাপাশি যেদিনই পঞ্চায়েত সমিতির সভাপতি হন, তারপর থেকে তার রূপ বদলাতে শুরু করে। এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হেনস্থার পাশাপাশি তাদের সরকারি প্রকল্প আটকে দেওয়ার ভয় দেখাতে থাকেন এবং মোটা টাকা কাটমানি দিলে তবেই সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাবেন, সেই বার্তা মনুশ্রী মণ্ডলের তরফ থেকে দেওয়া হয়। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষজন যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন এই তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের ওপর। এবং সেই রাগ ক্ষোভ জমে একত্রিত হওয়ার পর এই মনুশ্রী মণ্ডলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলেন এলাকার সাধারণ মানুষজন। মনুশ্রী মণ্ডলের বাড়ি ঘেরাও করে সেখানে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি কাটমানির টাকা ফেরত দিতে হবে। তাদের দাবি এলাকার যে সমস্ত প্রবীণ মানুষকে তিনি অপমান করেছেন, তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর এই দুই দাবি তুলেই কার্যত মনুশ্রী মণ্ডলের বাড়ি ঘেরাও করে সেখানে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার সাধারণ মানুষজন। তাদের দাবি যে অবিলম্বে এই মনুশ্রী মণ্ডলকে কাটমানির টাকা ফেরত দিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মনুশ্রী মণ্ডলের বাড়ি থেকে সেই উত্তেজিত জনতাকে হটিয়ে দেয় পুলিশ। মনুশ্রী মণ্ডল পুলিশের সামনে প্রকাশ্যে তিনি দাবি করেছেন যে কাটমানি টাকা নেওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তিনি ধীরে ধীরে সেই টাকা ফিরিয়ে দেবেন বলেও কিন্তু পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনা বর্তমানে স্বাভাবিক থাকলেও এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।